হ্যালো এভরিওয়ান, আফটার এ লং টাইম দিস ইজ পুতুল জাহান পরি অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। কী অবস্থা সবার বলেন তো? অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। সো আজকে যে ভিডিওটা আপলোড দিচ্ছি সেটা হচ্ছে একজন আর্টিস্টকে নিয়ে। ইয়েস, দিস ইজ লিমন অ্যান্ড ও একজন মাল্টি ট্যালেন্টেড একটা মানুষ। মানে কি বলবো ওরে নিয়ে, আজকে আমি আপনাদেরকে ওর কিছু কাজ দেখাবো। এই যে স্কেচ করছে দেখছেন, স্কেচ করা থেকে শুরু করে আরও অনেক ট্যালেন্ট ওর মধ্যে আছে। সো এই হচ্ছে আমার স্কেচ। আমার চুলটা যে দেখতেছেন, এই হেয়ারস্টাইলটা ওই করে দিছে। ও চুল থেকে শুরু করে মেকআপ, স্কেচ, কলকা, আর্ট সব কিছুতে এক্সপার্ট। এমনকি ও একজন মেহেন্দি আর্টিস্টও আপনি বলতে পারেন। সো আমি ভাবতেও পারি নাই যে ও এত সুন্দর স্কেচ করে। আমাকে এভাবে মূর্তির মতো সামনে বসায় রাখছে অ্যান্ড বলছে ওর চোখের দিকে তাকায় থাকতে। অ্যান্ড আমি ভাবছি যে কি না কি আঁকবে। তারপর ওর আর্ট করা স্টার্ট করা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। আপনারাও চাইলে ওর কাছ থেকে আপনাদের পছন্দের স্কেচ বানিয়ে নিতে পারেন। আপনাদের ছবি থেকেও স্কেচ বানিয়ে দিতে পারবে। এমনকি আপনারা যদি লাইভ স্কেচ করতে চান সেটাও পসিবল। আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম যে এটা কি আসলেই আমি জাস্ট স্ট্রেটভাবে বসেছিলাম যে না, আলটিমেটলি জিনিসটা কি হবে এটা আমার দেখতেই হবে। এত বেশি ইন্টারেস্টিং লাগছিল। তারপর বেশ কিছুক্ষণ পর ও ছবিটা আঁকা কমপ্লিট করে ফেললো। খুব একটা সময় নেয় নাই, আমি জাস্ট অবাক হয়ে গেছি। মানে ও আমাকে যে অ্যাঙ্গেল থেকে দেখেছে ওই অ্যাঙ্গেল থেকেই এঁকেছে। আমার হেয়ারস্টাইল থেকে শুরু করে সব কিছু এত বেশি স্মুথ ছিল, আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। অ্যান্ড ওর প্রতি মানে আমার রেসপেক্ট আরও অনেক বেশি বেড়ে গেছিলো। দেন চলে আসি ওর মেকআপে। ও শুধু আর্ট ভালো করে এমন না, ও মেকআপ আর্টিস্ট একজন। আপনারা কিন্তু চাইলে ওকে বুক করতে পারেন। এমনকি ও অনেক ভালো মেহেন্দিও পড়ায়। মেহেন্দিটা পরে দেখাচ্ছি, ফার্স্টে ওর মেকআপের আর্ট আপনাদেরকে দেখাই। ও আই লুক এত স্মুথভাবে করেছে আমার উপর, এমনকি আমার ফেসের সাথে যেভাবে যায় ও ওইভাবেই করেছে। মানে কোনো একটা করে দিয়ে ছেড়ে দেয় নাই। সো এই হচ্ছে আমার আই লুক। এইটা ফার্স্ট ডে ছিল। সেকেন্ড ডে তো আরেকটা আই লুক করেছে। অ্যান্ড এইটা দেখেন, ও এত সুন্দর কলকা করে। ও মাই গড, আপনি আপনার ফেস আর্ট থেকে শুরু করে কলকা এনিথিং ওকে দিয়ে ট্রাই করাতে পারেন। আপনারা চাইলে ওকে অনলাইনে বুক করতে পারেন বা ওর ফেসবুক পেজ বা আইডিতে নক করতে পারেন। আমার বৈশাখের লুকটাও ও করেছিল। মেকআপ, হেয়ার অ্যান্ড কলকা এভরিথিং ওর করা ছিল। আপনারা জাস্ট ভাবেন, ক্যান্টিনে বসে অল্প সময়ের মধ্যেও আমাকে যেই সুন্দর একটা লুক দিয়েছে, ও যদি প্রপার টাইমে জিনিসটা করতো তাহলে আরো না জানি কত সুন্দর হতো। আপনারা আপনাদের যে কোনো প্রোগ্রামের জন্যই ওকে বুক করতে পারেন। হতে পারে আপনাদের ওয়েডিং প্রোগ্রাম বা এনিথিং। সো এই ছিল আমার বৈশাখের লুক অ্যান্ড এটা ছিল আমার বৈশাখের কলকা। যারা যারা আমার বৈশাখের লুকটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমার কলকাটা কতটা সুন্দর হয়েছিল ভাই। চোখের এক সাইডে কলকা করেছিল অ্যান্ড আমার হচ্ছে গলার নিচেও কলকা করে দিছিল। অ্যান্ড একদমই পুরো বাঙালি একটা লুক রিক্রিয়েট করে দিয়েছিল আমাকে। অ্যান্ড আমি এত বেশি স্যাটিসফাই ছিলাম, আমাকে দেখতে একদম পুরো বাঙালি মেয়েদের মতো লাগতেছিল। যদিও আমি বাঙালি মেয়ে, কিন্তু ওই দিন আরো বেশি বাঙালি লাগতেছিল। অ্যান্ড পিছনে ছিল রাহিকে তো অসম্ভব সুন্দর লাগতেছিল। সো এই ছিল আমার বৈশাখের লুক। আমি অনেক খুশি। সো আমি আমার ক্যাপশনে লিমনের আইডি বা পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যারা যারা ওকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন। অ্যান্ড এতদিন যারা যারা আমাকে মিস করেছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে ভাই আমি দেখতে চাই, আমাকে কি আসলে কেউ মিস করে? যাই হোক, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখন থেকে আমি রেগুলার হওয়ার ট্রাই করব। প্রতিবারই বলি, তাও পারি না। এবার থেকে কিন্তু আমি সত্যি অনেক বেশি সিরিয়াস। সো সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। ওকে, বাই।